আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ায়, অনাহার ব্যক্তিকে যে ব্যক্তি খাবার দেয়, আল্লাহর নবী কয় তার জন্য জান্নাত অপেক্ষায় আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার মা বোনেরা গো, আপনারাও যদি প্রজেক্টরের মাধ্যমে আপনারাও যে তুয়াশটা শুনতেছেন, অন্তরের কানটা লাগায় শোনেন। অনেক ফকির মিসকিন আপনার বাড়িতে আসে, পারলে তার ডাক দিয়ে আপনার ঘরে যদি শাক শুটকিও থাকে একবেলা খাবার খাওয়ায় দেন। অনেক গরিব মানুষ আছে সারা দিন ভিক্ষা করেছে, কিন্তু বিকাল পর্যন্ত কেউ খানা খাওয়ায় নাই, ভিক্ষাই দিছে। 10 টাকা দোক আর 5 টাকা 2 টাকা দোক কিংবা এক মোট চাল দোক, যেইটাই দেখ না কেন, কিন্তু খানা কেউ খাওয়ায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলতেছি, মা গো, ও আমার মুন্সিকান্দির মা বোনেরা, গরিব মিসকিনকে যদি, অনাহার ব্যক্তিকে যদি খাবার খাওয়ান, আল্লাহর নবী কয় ওই ব্যক্তির জন্য জান্নাত অধিক আগ্রহের সাথে অপেক্ষায় থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। খাওয়া মতো আল্লাহ নবী আর একটা হাদিস শরীফ মাঝখানে, এই হাদিসের মাঝখানে একটা ছোট্ট একটা হাদিস শরীফ তুলে ধরে আল্লাহ নবী কয়, দুনিয়ার জমিনে যে ব্যক্তি খাবার পাইলেই খাইছে, কোটি কোটি টাকার সম্পদ জড়াইছে, তার পাশের ঘরে মানুষ না খায়া ছিল, তার পাশের বাড়িতে মানুষ না খায়া ছিল, তার পাশের এলাকায় মানুষ অনাহারে থাকতো, কিন্তু ব্যক্তি খাবার খাইতো পেট ভরে রাজকীয় পরিবেশে, কিন্তু টাকার কোনো অভাব ছিল না। আল্লাহ নবী কয় এই সমস্ত ব্যক্তিগুলো যারা দুনিয়ার জীবনে বেশি বেশি করে খাইতো, আশেপাশে ডান বাম তাকাইতো না, ওই ব্যক্তিগুলো ওই যে 50,000 বছর হাসর ময়দানে দাঁড়ায় থাকবে, সেদিন তারা কষ্ট পাবে। একটা কষ্ট বেশি হবে তাদের, এটা হলো ক্ষুধার যন্ত্রণা অ্যাড হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। পরকালে যদি, পরকালের কষ্ট কিন্তু বেশি কষ্ট, ঠিক না বলেন? যেটা দুনিয়ার মানুষ, আমি তো ছোট্ট মানুষ, আমার জবান দিয়ে আপনাদেরকে বোঝানো সম্ভব না। এই জন্য মুসলমান আমাদেরকে কিন্তু চিন্তা করতে হবে, পরকালে যদি আপনি ক্ষুধার যন্ত্রণা না পাইতে চান, তাহলে নিজে খালি খামখাম করেন না। নিজে 3 বেলা খাইছেন, দেখেন আপনার আশেপাশের পরিবারে, আশেপাশের পরিবারে চাইবেন, আপন ভাইয়ের ঘরে খানা নাই, এক ভাই কোটিপতি, আরেক ভাই নাইপতি। এখন আপনার আমার ঘরের মধ্যে কোরআন আছে, আপনার আমার ঘরের মধ্যে ঠিকই কোরআন আছে গো, কিন্তু কোরআনের উপরে অনেক ময়লা পড়ে আছে। আগে সকালবেলা গুনগুন আওয়াজ শোনা যাইত, যেহেতু প্রজেক্টর আছে বাড়িতে, আমার মা বোনেরাও আছে নাকি নাই? কথা কোন আছে নাকি নাই? এখন আমাদের কাছে অনেক মা বোন আছে নালিশ দেয়, হুজুর আমার বাচ্চায় কথা শুনে না, চিল্লা ফাল্লা করে। কেমনে আপনার বাচ্চা কথা শুনবে? আপনার সন্তান যখন আপনার গর্ভে, তখন দেখা গেছে আপনি নামাজগুলি ঠিক মতো পড়েন নাই, সারাদিন ফেসবুক, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন মিডিয়া নিয়ে, চ্যানেল নিয়ে আপনি পড়ে থাকতেন, তো আপনার সন্তান তো দুনিয়া আসার পরে এইভাবে দুষ্টই হবে, ঠিক না বলেন? আগের মা বোনেরা সকাল হতে না হতে ফজরের নামাজ পড়া কিংবা ফজরের আগে উঠে যেত, ওইটা কোরআন তেলাওয়াত করতো। কিন্তু এখন মা বোনদের মুখে কোরআন তেলাওয়াত শোনা যায় না, ঠিক না বলেন? প্রত্যেকের ঘরে কোরআন খুঁজলে পাওয়া যাবে, কিন্তু কোরআনের উপরে অনেক ধুলাবালি পড়ে আছে, অনেক ময়লা পড়ে আছে। কিন্তু টিভি যার ঘরে আছে রে, ওই টিভির পর্দাটা কিন্তু অনেক সুন্দর, অনেক ফুলের নকশা করা। কথা কয় না ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে, নবীজি আমার বলেন, আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত তৈরি করেছেন, ওই জান্নাত অধিক আগ্রহের সাথে তার জন্য অপেক্ষায় আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে দুই নয়নে দেখলে নবীকে, দুই নয়নে দেখলে নবীকে, ঘুচিত মনের জ্বালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবর বলি আলহামদুলিল্লাহ। আর জবান খুলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মুন্সিকান্দি মাথাভাঙ্গা, এতগুলি আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করছে কার দরবারে? মামা সবাই কয় না আল্লাহর নাম নিলে কি শরম লাগে? তাহলে আওয়াজ করে বলেন,
এতগুলি বান্দা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি কার দরবারে? তাহলে আসুন হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিকে প্রকাশ করে দিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে রাতের স্তব্ধতা ভঙ্গ করে সিংহের ন্যায় গর্জন করে আরেকবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সরকার কায়নাত আকা ইনামদার তাজদার মদিনা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালাম পাঠ করে আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহর নাম নিতে পারবো তো মহব্বত করে? আল্লাহর কোরআনের আয়াতগুলি শুনলে, তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার বলবো, পারবো তো? বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট করে আল্লাহ জানিয়ে দিয়েছেন ইল্লা মান তাবা, যারা তাওবা করে। খুব মনোযোগ দেন, এই ফুরকানের 70 নম্বর আয়াতের পূর্বে 2-3 আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন যারা জিনা করে, যারা জিনা করে, যারা মানুষ হত্যা করে, যারা শিরক করে, আল্লাহর সঙ্গে শরীক করে, তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। ইল্লা মান তাবাহা, তারা যদি তাওবা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা, যদি তারা তাওবা করে, তাওবা করার পরে ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, ঈমান আনয়ন করে আবার নেক আমল করে। সুবহানাল্লাহ কইতেন না? এই কথাটা কার? আওয়াজ করে বলেন, কথাটা কার? বন্ধুরা রে আমার, ভাইরা রে আমার, খুব মনোযোগ দেন। আমার আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষেরা শোনো শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেব। কি করলে? ইল্লা মান তাবা, যদি তাওবা করো, তাওবা করার পরে ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, ঈমান আনো এবং আবার নেক আমল করো, সৎ কাজ করো। সুবহানাল্লাহ না? যদি ভালো ভালো কাজগুলি করো রে, আমার আল্লাহ কয় আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যে গুনাহগুলি রয়েছে ওই গুনাহগুলি ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ বদল করে দেব, পাল্টায়া দেব, পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ কন্না? আল্লাহ কই বান্দা, আমি আল্লাহ ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ বদল করে দেব, আমি আল্লাহ পরিবর্তন করে দেব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাল্টায়া দেব। কি দিবেন? সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহর ওয়াদা, আল্লাহ বলেন বান্দা তোর গুনাহগুলিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বদল করে দেব, পাল্টায়া দেব, পাল্টায়া গুনাহগুলারে আমি আল্লাহ সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বুঝেন, এই কথাটা কার? আল্লাহ বলছে বান্দা তোমরা যদি তওবা করো গুনাহ করার পরে, তো তওবা করলে আমি আল্লাহ, তুমি তওবা করার সময় তোমার যে গুনাহগুলি ছিল ওটা বুঝা যান। আল্লাহ কয় তুমি তওবা করার সময় যে গুনাহ ছিল, মনে করেন আপনার জীবনে 1 কোটি গুনাহ হয়েছে। কয় কোটি? 1 কোটি বা 1 লাখ, মনে করেন একটা হোক আর দুইটা হোক। আমার কথা বুঝতে পারছেন? 1 কোটি গুনাহ যদি থাকে, আল্লাহ কয় তওবা করার সময় তুমি যে গুনাহগুলি তোমার আমলনামার মধ্যে ছিল, আল্লাহ কয় ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ গুনাহগুলির পরিবর্তন করে সওয়াব বানাই দেব। যেরকম সুবহানাল্লাহ। তুমি যখন খালেস অন্তরে তওবা করবারে বান্দা, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলনামার মধ্যে যে 1 কোটি গুনাহ ছিল কিংবা 1 লক্ষ গুনাহ ছিল, এই গুনাহগুলি এখন আর গুনাহের সওয়াব হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এই পরিবর্তন কে করবে? কথা কোনা কে করবে?
আমাদের গুনাহ আছে না নাই? কথা করে আছে না নাই? আমাদের গুনাহ আছে, সবার গুনাহ আছে। মাওলানা মানুষ, আমারও ভুল ত্রুটি আল্লাহর দরবারে আছে না নাই? পৃথিবীর মানুষের কাছে আমি বাঁচার চেষ্টা করি, পৃথিবীর মানুষের সঙ্গে আমি ওয়াদা খারাপ করি না, মিথ্যা কথা বলতে চাই না, বাঁচার চেষ্টা করি। কারণ আমি আলেম, আপনারও চেষ্টা করতে হবে মিথ্যা যেন না হয়, ওয়াদা যেন ভঙ্গ না হয়, পরের সম্পদের দিকে নজর যেন না যায়, মা বাবার সঙ্গে বেয়াদবি যেন না হয়, মুরব্বীদেরকে শ্রদ্ধা যেন কম না হয়, জিনা ব্যভিচারের মধ্যে যেন আমরা লিপ্ত না থাকি, অন্যায়ভাবে অপরের উপরে যেন লাঠি না তুলি। কথা কেন ঠিক কিনা? যদি এইভাবে চেষ্টা করি রে, চেষ্টা করার পরেও রবের দরবারে আমাদের ভুল হতে পারে নাকি পারে না? আমার আল্লাহ কয় বান্দারে, ভুল হয়ে যাওয়ার পরেও যদি আমি আল্লাহর দরবারে তওবা করো, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও, তাইলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলি পরিবর্তন করে নেক আমল দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আপনি আমি যেইভাবে জীবন পরিচালনা করতেছি, এইভাবে জীবন পরিচালনা করলে হবে না। মানুষ অন্যায় করার পরেও এটার মধ্যে বহাল থাকার চেষ্টা করে, আছে না নাই? কথা কেন আওয়াজ শুরু হয়ে গেছে, আছে না নাই? আপনাদের সমাজের মধ্যে মনে হয় এরকম নাই? আসেনি? আসেনি? মিথ্যা কথা কয়, মিথ্যা কথা কয়, করার পরে অনুশোচনা নাই। কথা কেন ঠিক কিনা বলেন? মিথ্যা কথা বলার পরে অনুশোচনা নাই, গীবত করার পরে অনুশোচনা নাই, আপনার পরনিন্দা করার পরে অনুশোচনা নাই, জিনা করার পরে অনুশোচনা। আমার দিকে তাকান, আশ্চর্য, আপনারা এদিকে না তাকাবেন। কোরআন হাদিসের কথা কত দামি জানেন? একটা মানুষ আসছে আর কি, তো আসলে কি হয়েছে? এদিকে তাকান। মিথ্যা কথা বললে, মিথ্যা কথা বললে কোনো লাভ আছে? হ্যাঁ, এরপর অনুশোচনা নাই, আছে? নাই। গীবত করতেছে, জিনা করতেছে, ব্যভিচারের মধ্যে লিপ্ত আছে, মা বাবার ঘরের থেকে বাড়ি করে দিছে, পরের সম্পদ লুণ্ঠন করেছে, একে অপরে ঝগড়া লেগে বাড়িতে মাথা ফাড়াই লাইছে, এরকম আছে না নাই? এরপর অনুশোচনা নাই। বলেন এটা আমাদের একটা জীবন হলো? এই মুসলমান, এটা কোনো জীবন হলো? এইভাবে যদি আপনি কবরে যান, জানেন আপনার অবস্থা কি হবে? আল্লাহ আল্লাহ আমাদের বাঁচাক, করা আমিন। এই জন্য আল্লাহ বলেন, আমি তওবাকারীদেরকে পছন্দ করি। বান্দা তোদের ভুল হবে আমি আল্লাহও জানি। সুবহানাল্লাহ কর না? এই জন্য আল্লাহ রাস্তা রেখে দিয়েছেন, ভুল করেছো আমি আল্লাহর পথে ফিরে আসো। সুবহানাল্লাহ কর না? ভুল করেছো আমি আল্লাহর দরবারে ফিরে আসো। ভুল করার পরেও যদি আমি আল্লাহর দরবারে ফিরে আসো, আমার কাছে বারবার তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীদেরকে বেশি পছন্দ করি। যেরকম সুবহানাল্লাহ। কেন 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 আল্লাহ আমাদের গুনাহগুলি কেন ক্ষমা করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার শেষের দিকে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জোরে কইতেন আল্লাহু আকবার। আমার আল্লাহ গুনাহ ক্ষমা করা, বান্দাকে ক্ষমা করে দেওয়া, এটা আমার আল্লাহর শান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অতীব দয়ালু। এই জন্য দয়া করে আমাদের গুনাহগুলি পাল্টাইয়া, শুধু গুনাহ মাফ করবে না, গুনাহগুলি সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন না? গুনাহগুলিকে আমার আল্লাহ ইউবাদদিলুল্লাহ, আল্লাহ বদল করে নেকে পরিবর্তন করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এখন এটা কোরআনের আয়াত, যদি কোরআনের আয়াতকে কেউ স্বীকার করে তাহলে কি তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে না। কারণ হলো হাদিস শরীফ বললে অনেক সময় ফক্কে বললে কয় হাদিস শরীফ ফক্কে পড়ছেন, এটা জাল হাদিস। এরকম মানুষ আছে না নাই? কথা কেন আছে না নাই? এরকম অনেক মানুষ আছে রে। কিন্তু বন্ধুরা আমার, ভাইয়ের আমার, কোরআনের আয়াতকে কেউ জাল করার সাহস নাই। কারণ কি? কোরআনের আয়াতকে কেউ যদি জাল বলে, এই কোরআনের আয়াতকে কেউ যদি জাল বলে, পাবলিকে থাবড়ায় ফাড়াইব ওই মৌলবীর গাল। কথা বলে ঠিক কিনা? কোরআনকে কেউ জাল করলে আপনার সামনে আপনি বই থাকবে, আপনি কি বলতেছে সব? কথা কয় না ঠিক কিনা বলে? এখন যে আল্লাহ এই কথাটা বললেন কোরআনুল কারীমের মধ্যে, প্রত্যেকটা সূরার প্রত্যেকটা আয়াতের, প্রত্যেকটা আপনার কোরআনুল কারীমের এই প্রত্যেকটা আয়াতের শানে নুজুল আছে না নাই? কথা কয় আছে না নাই? এই আয়াতটাকে আপনি মনে করছেন শুধু শুধু আল্লাহ নাজিল করছে? না, এটার পেছনে একটা তাফসীর আছে, এটার একটা ব্যাখ্যা আছে। আপনারা বললে ব্যাখ্যাটা শোনাবো। কেন এই আয়াতটা আল্লাহ নাজিল করলো, কি কারণে, কারণটা কি? আল্লাহ এত বড় কথাটা বললেন। আল্লাহ বললেন, বান্দা তোদেরকে মাফ করবো তো করবো, তোদের গুনাহগুলি আমি আল্লাহ সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি
যেজন পরে প্রেমের সাথে দুরূদ নবীর উপর, যেজন পরে প্রেমের সাথে দুরূদ নবীর উপর, দুজক হারাম হবে আশিকে নবীর উপর। আল্লাহুম্মা চলতেছে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা এ আমার মুন্সি কান্দির ভাইরা রে, এই আয়াতটা কেন নাজিল হলো জানেননি? মসজিদে নববীতে আল্লাহর নবী ইমামতি করছেন, সন্ধ্যা বেলায় মাগরিব শোনেন সাহাবাই কেরামদের কিনে নবীজি মাগরিবের নামাজ পড়েছেন, এরপরে এশারের নামাজ পড়েছেন। এশারের নামাজ পড়ার পরে আল্লাহর নবী এবং সাহাবাই কেরাম মসজিদে নববী থেকে বিদায় নিলেন, যার যার বাসায় চলে গেলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মজলিসের মধ্যে ছিলেন এবং এশারের নামাজ নবীজির সঙ্গে পড়েছেন। নবীজির সঙ্গে এশারের নামাজ পড়া যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে এরপরে যখন ঘরের লাইটটা নিভাইছে, ঘরের বাতি যখন নিভে সারছে, তখন দরজার মধ্যে কে যেন আইসা এভাবে নাড়া দিছে। ও সুবহানাল্লাহ কয় না? আপনারা আওয়াজ শুনলে এত কষ্ট করে আসে, আমি খুব ক্লান্ত, বিশ্বাস করবেন। এরপরও আলহামদুলিল্লাহ যিনি আমাকে দাওয়াত করেছেন, আমি যদি না আসি কোনো কারণে, অসুস্থতার কারণে, ওনাকে দোষারোপ করা হবে না, হবে কি না? আমার ওয়াদাও রক্ষা হইলো, আমি কষ্ট হইলো, আমি আসছি। এখন আপনাদের মনোযোগ আকর্ষণ করছে, আপনাদের মনোযোগ আছে থাকলে যাদের যাদের আছে একবার কলিজার থেকে পড়েন তো আল্লাহু আকবার, মাশাআল্লাহ, জান্নাতি পরিবেশ। বলেন তো একবার সুবহানাল্লাহ। কলিজার থেকে একবার পড়েন তো আলহামদুলিল্লাহ। বলেন তো ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দরজার মধ্যে যখন এইভাবে কড়া নাড়া দিলেন, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কে দরজার ওপাশে, কে রে? একটা মহিলার কণ্ঠে আওয়াজ শোনা গেল, একটা মহিলার কণ্ঠ শোনা গেল। একটা মহিলা আস্তে করে বলল, ওগো নবীর সাহাবী আবু হুরায়রা, আমি আসছি। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এত রাত্রে কেন আসছো? আমার ঘরের লাইট নিভে সারার পরে কেন আসলা? আল্লাহু আকবার বলেন। তুমি মহিলা মানুষ, এত রাত্রে কেন আমার কাছে আসলা? আরে আমি যদি এখন দরজা খুলি, কাফের বেঈমান মুনাফিকরা তো আমাদের পিছনে লেগে আছে, তারা বলবে নবীর সাহাবীর চরিত্র ঠিক নাই, নবীর সাহাবীর চরিত্র ঠিক নাই, আমার অপবাদ দিব। আর আমার দিব তো দিব, আমার নবীর নিয়ে গালি দিব। যাও যাও যাও, তুমি চলে যাও, আমি দরজা খুলতে পারবো না। আল্লাহু আকবার বলেন। ওই মহিলা ডাক দিয়া কই, না নবীর সাহাবী আবু হুরায়রা, আমি আপনার সম্মান নষ্ট করার জন্য আসি নাই, আমি আপনাকে বেয়াজ্জতি করার জন্য আসি নাই, আমি দয়াল নবীজিকে মানুষ গালি দেব এটা আমিও চাই না, আমি আসছি শুধুমাত্র দুইটা মাসালা জানার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে রাত্রে কেন? দিনের বেলাও তো আসতে পারতা। কই না, আমি এলাকায় থাকি না, আমি জংলায় থাকি। আল্লাহু আকবার বলেন। মানুষ যেই জায়গায় বসবাস করে রে, মানুষ যে জায়গায় বসবাস করে, আমি ওই জায়গায় থাকি না, আমি জঙ্গলার মধ্যে একা একা থাকি। এজন্য রাতের অন্ধকারে মাসালাগুলো জানার জন্য আপনার কাছে আসছি। সুবহানাল্লাহ কইতেন না? আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে একটা সাহস পেলেন, ঠিক আছে মহিলা মাসালা জানতে আসছি, ঠিক আছে আমি কথাটা শুনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে দরজা খুললেন। দরজা খোলার পরে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই মহিলা ডাক দিয়া কয়, হুজুর মাসালাটা অন্য কোনো কিছু নয়। এই যে দেখেন নবীর সাহাবী যে ভয় পাইলো, একটা মহিলার কণ্ঠ শোনার পরে ভয় পাইছে না? কারণ কি, কাফেররা তো লাগিয়ে রয়েছে, মুসলমানদেরকে কিভাবে প্রতিহত করা যায়, মুসলমানদেরকে কিভাবে অপবাদ দেওয়া যায়, মুসলমানদেরকে কিভাবে পরাজিত করা যায়, এই প্রচেষ্টা তো কাফেরদের কন্টিনিউ আছে, ঠিক না বলেন? কিন্তু আমরার যুগে এখনকার সময় এসে যদি রাতের 10টা 11টা 12টা কোনো আফা এসে রাখো, ভাইসা ঘরে আসেননি, আমরা কম ক্যাডা গো এবারে আফাই না, আগো আইও তাড়াতাড়ি ঘর আইও, আছে না নাই? জায়গায় জায়গায় কত সোশ্যাল মিডিয়াতে দেখা যায় অপকর্ম, পরকীয়া, আছে না নাই? আরে তার কথা করে, আছে না নাই? এই পরকীয়া প্রত্যেকটা সমাজে সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে। একজনের স্ত্রী নিয়ে আরেকজন পালায়, একজনের স্ত্রী নিয়ে আরেকজন রাত্রি যাপন করে, এরকম আছে না নাই?
নবীজির সাহাবী শুধু ঘটনা শুনলে হবে না, নবীজির সাহাবী থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে, ঠিক কিনা বলেন? নবীজির সাহাবী আবার জিজ্ঞেস করলেন, বলো বলো, দ্রুত বলো, তুমি কি জানতে চাও? ওই মহিলা ডাক দিয়া কয়, ওগো নবীর সাহাবী আবু হুরায়রা, অন্য কিছু না, অন্য কিছু না, আমি এলাকার মধ্যে থাকি না, আমি জঙ্গলার মধ্যে থাকি, এজন্য রাত্রে আসছি। আমি আপনার কাছে জানতে চাই, আমি আমার স্বাস্থ্য ভাইয়ের সঙ্গে প্রেম করছি, মহাব্বত ভালোবাসা হয়েছে। এখন ভালোবাসা হওয়ার পরে, ভালোবাসা যদি বেশি মাখামাখি হয়, শরীরের আদান প্রদান হয় না কি হয় না? এক নম্বরে প্রেম করা বৈধ না। এক নম্বরে কি? এই আয়াতের তাফসীর বলতেছি, আমার কোনো নিজস্ব বানানো কোনো গল্প বলছি না। কেন এই আয়াত আল্লাহ নাজিল করলেন? ওই মহিলা ডাক দেয়া কয়, হুজুর, আমি আমার চাচাতো ভাইয়ের সঙ্গে আমার অবৈধ সম্পর্ক ছিল, প্রেম ছিল, একে অপরকে ভালোবাসতাম। ভালোবাসতে গিয়ে একে অপরে এমন মাখামাখি আমাদের মধ্যে হইল, একজনকে ছাড়া একজন বাসি না, একজনকে ছাড়া আরেকজন যেন আমাদের ভালো লাগে না। এইরকম করতে করতে আমাদের শরীরের আদান প্রদান হলো, মেলামেশা হইল। নাউজুবিল্লাহ কইতেন না? আর জোরে কোন দরকার আছে না? এক নম্বরে প্রেম করা অবৈধ, দুই নম্বরে আবার শারীরিক সম্পর্ক। নাউজুবিল্লাহ কোন? এখন শারীরিক সম্পর্ক করার কারণে আমার কিছুদিন পরে আমার গর্ভে সন্তান চলে গেল। আর আমি এখন কি করব? বর্তমান জমানায় সন্তান যদি গর্ভে চলে যায়, এক ধরনের ওষুধ আছে, খাইলে শেষ 3 দিনে 72 ঘন্টার ভিতরে, কিংবা 24 ঘন্টার ভিতরে, কিংবা 1 মাসের মধ্যে, এরকম আছে না নাই? কথা কার আছে না নাই? এখনকার যুগে মানুষ পাপ করে বেশি, কিন্তু প্রকাশ হয় না। কারণ কি? ওই বিভিন্ন মাধ্যম, বিভিন্ন আপনার পদ্ধতি আছে না নাই? আহা, আল্লাহর দরবারে এই জন্য আজকে ওয়াজটা করতেছি। মুসলমান, এই মুন্সিকান্দির মানুষ, সকলের আমাদের অপরাধ আছে, আমাদের গুনাহ আছে, আমাদের ভুল ত্রুটি হয়ে যায়। আমার আল্লাহ কোরআনে কি বলছেন? ভুল ত্রুটি হলে আমরা আল্লাহর দরবারে ফিরে আসতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য এই আয়াতে কারিমা যেন আপনারা কিছু না কিছু নিয়ে বাড়িতে যেতে পারেন, এই জন্য আমি শিক্ষামূলক আলোচনাটা আমি নিয়েছি। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই মহিলা আমার গর্ভে সন্তান চলে গেছে। ও নবীর সাহাবী আবু হুরায়রা, সন্তান যখন চলে গেছে, এখন তো আমার আর কোনো মাধ্যম নাই। এখন তো তৎকালীন সময় তো আর ট্যাবলেট ছিল না, তৎকালীন সময় তো পদ্ধতি ছিল না, কোনো ওষুধ ছিল না যে এটাকে নষ্ট করে ফেলবে। এখন সে চিন্তা করলো, আমার আব্বার অনেক সম্পদ, ধনীর দুলালি আমি ছিলাম, ধনীর দুলালি আমি। এরপর আমার আব্বার এত শান, এত সৈকত, এত সম্মান, সব কিছু 9-10 মাস পরে কিন্তু সব নষ্ট হয়ে যাবে। কারণ আমার সন্তান যখন দুনিয়ায় আসবে, তখন মানুষ জিজ্ঞেস করবে, এই মায়ের তো বিয়ে হয়েছে না, সন্তান কেমনে আইলো? কথা বুঝেন নাই? আমার বাবা মুখ দেখাইতে পারবে না। এই জন্য আমি সন্তান গর্ভে যাওয়ার পরে আমি যে অপরাধটা করেছি, প্রথম নাম্বার অপরাধ হলো আমার গর্ভে যে সন্তান গেল, মানুষের কাছে যেন আমাদের সম্মান নষ্ট হয়ে না যায়, এই জন্য আমি জংলায় চলে গেছি। জংলায় আমার আব্বার সম্মান যেন নষ্ট না হয়, আমার নিয়ে যেন কেউ গালি না দেয়, আল্লাহর ভয়ে আমি জংলায় চলে গেছি, মানুষের ভয়ে আমি জংলায় চলে গেছি। জংলায় চলে যাওয়ার পরে এখন আমার সন্তান দুনিয়ায় আসছে। আল্লাহু আকবার বলেন। তিনি বললেন, 2টা মাসালার ভিতরে একটা হইলো এটা আমি অবৈধ কাজ করছি, কইরা আবার সন্তান আমার গর্ভে গেছে। এই যে সন্তানটা গেল, এখন এটা তো অনেক বড় একটা অপরাধ, এটা তো আর বৈধ না। এখন যদি আমি আল্লাহর কাছে কান্নাকাটি করি, আমার আল্লাহ মাফ করবো নি? সুবহানাল্লাহ কয় না? এটা জানার দরকার আছে না আপনারা? এরকম যদি অপকর্ম হয়ে যায়, কেউ জানে না, জানে কে? তো আল্লাহর কাছে মাফ চাওয়ার লাইন আসেনি না, হুদা হুদা ছিলে তো লাভ নাই। কথা বলেন, ঠিক কিনা? তো মহিলা যে মাসালাটা জানতেছে, যে আমাদের জানার দরকার আছে না নাই? 1 নম্বর মাসালা। বসো, এতগুলি মানুষ, তোমরা 2-1 জন কেন কথা বলে? চুপ থাকো, আমার দিকে তাকান। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই মহিলার প্রথম নাম্বার মাসালা গেল। 2 নাম্বার, আল্লাহর নবীর সাহাবীকে জিজ্ঞেস করলেন, রে আবু হুরায়রা, আমি জানতে চাই 10 মাস 10 দিন ওভার হয়ে যাওয়ার পরে সন্তান দুনিয়া আসছে, কোনো মানুষ নাই, কেউ না, আমি একা একা জঙ্গলার মধ্যে। সন্তান দুনিয়া আসার পরে আমি সন্তানের দিকে একবার তাকাই, আরেকবার চিন্তা করি আমার বাবার মান সম্মানের কথা। এত সুন্দর ফুটফুটে একটা ছেলে সন্তান আল্লাহ আমার দিল, এত সুন্দর একটা সন্তান আল্লাহ আমার দিল, এটার দিকে তাকাইলেই বড় মায়া লাগে রে আবু হুরায়রা, বড় মায়া লাগে। কিন্তু যেই কারণে আমি এলাকা ছাইরা চইলা গেলাম, এখন
যদি মায়া লাগার কারণে আমি জীবিত রাখি, তাহলে তো মানুষ হেরেই কইবে সন্তান করতে গাবাইছো, কথা কোন ঠিক কিনা? তো মানুষের কাছে তো আমি আবার লজ্জিত হব, আমার আব্বাও লজ্জিত হবে, আমার আব্বার অনেক সম্মান, সব সম্মান ধুলায় মলিন হয়ে যাবে। রে আবু হুরায়রা নবীর সাহাবী, আমি সন্তানের দিকে একবার তাকাই, আরেকবার আমি ওই সম্মানের কথা চিন্তা করি। সর্বশেষ আমি একটা ডিসিশনের মধ্যে পৌঁছে গেলাম। সেই ডিসিশনটা হলো, না, এই সন্তান আর জীবিত রাখা যাবে না। এই সন্তানের গলা টিপে ধরলাম, সাথে সাথে অবশ্য সন্তানটা মারা গেল। আল্লাহু আকবার বলেন। এবার সে দ্বিতীয় প্রশ্নটা হলো এটা যে আমি যে সম্মানের বয়ে চলে গেলাম এবং সন্তানটাকে হত্যা করে ফেললাম। এক নাম্বার হলো অবৈধ সন্তান গর্ভে নিলাম, দুই নাম্বার হলো এখন নিষ্পাপ সন্তানটাকে আমি হত্যা করলাম। আমার এখন মন চাই রে, আমার আল্লাহ যদি আমারে মাফ করে দেয়, আমার আল্লাহ যদি আমারে ক্ষমা করে দেয়, তাইলে আমি ক্ষমা পাবো, না তো ভাই জীবন রেখা আমার লাভ নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখো, রে মহিলা, করলা কি? এক নম্বরে তুমি অবৈধ সন্তান গর্ভে নিচ্ছ, দুই নম্বরে তুমি সন্তান হত্যা করেছো। সে নিষ্পাপ ছিল, তার তো কোনো কলঙ্ক ছিল না, তার তো কোনো দোষ ছিল না, যত দোষ তোমার ছিল। তাহলে নিষ্পাপ সন্তানটারে তুমি কেন হত্যা করলা? না না না, এত বড় বড় অপরাধ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় বড় অপরাধের দিকে খেয়াল করে বললেন ক্ষমা হবে না। ওই মহিলাটার সাথে সাথে নিজের চেহারা জঙ্গলার মধ্যে অনেকদিন যাবত হাতের নখগুলো অনেক বড় হয়ে রয়েছে। এই মহিলাটা নিজের চেহারার মধ্যে এইভাবে হাসলাইতে লাগলেন, এইভাবে মুখের মধ্যে চেহারাটা নষ্ট করতে লাগলেন, আঙুল দিয়ে নখ দিয়ে নিজের চেহারাটা নষ্ট করলেন। আবু হুরায়রার সামনে একটা চিৎকার দিলেন, হায় রে, আমার বুঝি ক্ষমা নাই, এই জীবন রাইখা লাভ নাই রে, এই জীবন রাইখা আমার কোনো ফায়দা নাই, এই জীবন রাখলে দুনিয়া আমার শেষ হয়ে যাবে, আরে পরকালও তো শেষ হয়ে গেল, এই জীবন আমি রাখবো না। নিজের চেহারার মধ্যে নখ দিয়ে আশ্রাইতে আশ্রাইতে একটা দৌড় দিয়ে জঙ্গলার দিকে চলে গেল। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করে দিয়া আরে একবার ডান কাতে শোয়, ঘুম আসে না, আরেকবার বাম কাতে শোয়, ঘুম আসে না, তারণ একটা যন্ত্রণা, জ্বালা পোড়া। আল্লাহু আকবার বলেন। আপনি আমিও মৌলবী, অন্যান্য মৌলবীদের কাছে, মাওলানা সাহেবদের কাছে আইলে মাসালার তো সমাধান দিয়ে দিছি, আর নাকটাই না ঘুমাই, কথা কোন ঠিক কিনা? আমরা এত চিন্তা করতাম না, কিন্তু নবীর সাহাবী কহায় আমি যে মাসালাটার সমাধান দিলাম, এটা কি কোরআন হাদিস মতে হইল নাকি হইল না? আহারে, কোন সময় নবীর দরবারে যাব? রাত্র তো এখন গভীর হয়ে গেছে, আরো তো রাত পোহানোর অনেক সময় বাকি আছে। আমি নবীর দরবার থেকে, নবীর কাছ থেকে জানতে হবে। মহিলাটা তো আমার সামনেই নিজের চেহারা নষ্ট করে ফেললো, সে তো আর বেঁচে থাকবে না, নিজের জীবন নিজে উৎসর্গ, নিজের জীবন নিজে শেষ করে দিব। আমি কি মাসালাটা সঠিক দিলাম না বেঠিক দিলাম? এই মহিলা দৌড়ে তো চলে গেল। আবু হুরায়রা সারাটা রাত্র ঘুম আসলো না, ডান কাত থেকে বাম কাত হয়, বাম কাত থেকে ডান কাত হয়, আবার সোজা হয়ে শুয়ে, উপর হয়ে শুয়ে, সারাটা রাত্র এইভাবে জ্বালা যন্ত্রণায় শেষ হয়ে গেছে। আল্লাহ আকবার কইতেন না? সারাটা রাত্র একবারে শেষ পর্যায়ে হঠাৎ করে মসজিদে নবীর মধ্যে আজান হলো। আজান, নবীর মুয়াজ্জিনের নাম কি? জোরে কোন? হযরতে বেলাল। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর মুয়াজ্জিনের নাম হলো হযরত বেলাল, কালো হাবশী বেলাল। বেলাল মসজিদে নবীর ওই উঁচু থেকে আজান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ উত্তম। আবু হুরায়রা কিন্তু ঘুমায় নাই, সারা রাত্র যন্ত্রণার মধ্যে ছিল। আমি কি মাসালাটা সঠিক দিলাম না বেঠিক দিলাম, আর আমি করলাম কি? এবার দৌড়ে আসলো নবীর দরবারে, অর্থাৎ মসজিদে নবীর। সবাই তো উঠতেছে, সবাই আসতেছে, নামাজ পড়বে, ফজরের আজান হয়ে গেছে, সবাই দৌড়ে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ব্যতিক্রম নয়, ওযু করে দৌড়ে মসজিদে নবীতে আসছে। অনেক সাহাবায়ে কেরাম মসজিদের ভিতরে প্রবেশ করেছে। এখন নবীজি সবার সামনে, সুযোগ হয় নাই নামাজের আগে কথা বলার কোনো সুযোগ হয় নাই। আবু হুরায়রা কিন্তু খুব টেনশনে আছে। আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ পড়াইলেন, নামাজ পড়লেন, জামাতের ইমামতি করলেন। অন্যদিন নবীজি নামাজ পড়ে পেছন দিকে ফিরে ফিরে আল্লাহর নবী জিকির আজকার করে, নবীজি অনেক মাসলা মাসাইল বলে। আজকে সালাম ফিরানোর সাথে সাথে আল্লাহর নবী পেছন দিকে ফিরলেন। পেছন দিকে ফিরা কয়, এখানে কি কেউ আছো যে কোনো কিছু জানতে চাও? সুবহানাল্লাহ কয় না? আর জোরে কইতেন না সুবহানাল্লাহ?
আমার নবী ডিরেক্ট পেছন দিকে ফিরে কয়, এখানে কেউ এরকম আসো যে আমার কাছে কোনো মাসালা জানতে চাও? সুবহানাল্লাহ কন্যা। আমার নবী জানে নাকি জানে না? জানাইছে কে? এই জোরে কোন জানাইছে কে? যদি নবীজি না জানতো তাহলে তো অন্য দিনের মতো নবীজি জিকির আজকার করতো, তালিম দিত, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী পেছন দিকে ফিরা কয়, কে আছো রে? এখানে এমন কি কেউ আছো যে নাকি আমার কাছে কোনো কথা বলতে চাও, কোন মাসালা জানতে চাও? আল্লাহর নবী জানেন, এই জন্য নবীজি পেছন দিকে ফিরে কথা বলছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী কেমন করে জানেন? আমরা তো বিশ্বাস করি নবীজি ইলমে গায়েব জানে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ইলমে গায়েব জানেনি? জানে, জানে, অবশ্যই জানে। জানাইছে কে? এই কথা বলেন, জানাইছে কে? এখন যদি কেউ বলে নবীজি ইলমে গায়েব জানে, আল্লাহ যেমনে জানে এইভাবে, তাহলে এটা শিরক হবে। এটা কি হবে? শিরক। সে মুশরিক হয়ে যাবে। সে কি হয়ে যাবে? কথা কেন? মুশরিক হয়ে যাবে, এটা শিরক হয়ে যাবে, আল্লাহর সঙ্গে শরীক হয়ে যাবে। নবী গায়েব জানেন কেমনে? আল্লাহ জানাইছেন বলে জানেন, মাধ্যমে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আমি মৌলবী যদি এই কথা কই, আরেক মৌলবী যদি কই নাই নবীজি গায়েব জানে না, তো একটা মারামারি বা একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়ে যায় না? এবার আসেন একটু কিতাব থেকে জানি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হানাফি মাযহাবের একজন প্রখ্যাত ফকিহ আল্লামা মোল্লা আলী কারি রহমাহুল বারি, তিনি মেশকাতের সরে মেরকাতের প্রথম খণ্ডে হাদিসে জিব্রাইলের ব্যাখ্যায় তিনি বলেছেন, তিনি ব্যাখ্যা করেছেন, তিনি বলেছেন, এই আমার দিকে তাকান, এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। আমাদের সমাজে এরকম মারামারি আছে না নাই? নবীজি গায়েব জানে, একতারা কয় আরেকতারা কয় জানে না। আসলে সঠিক মাসালাটা কি জানার দরকার আছে না? আমি কিন্তু একটু আমার ওই আলোচনা থেকে একটু বাইরে আসছি 5 মিনিটের জন্য, কথা বুঝছেন তো? মোল্লা আলী কারি রহমাহুল বারি তিনি কিন্তু একজন মুজাদ্দিদ ছিলেন। মেশকাত শরীফের 36 পৃষ্ঠার মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, আমার উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক শতাব্দীর প্রান্তরে এমন একজন মহান পুরুষকে পাঠাবেন, যিনি নাকি ইসলামকে সুন্দরভাবে পরিচালনা করবেন, সংস্কার করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মোল্লা আলী কারি তিনি কিন্তু ওই তো একজন আলেম ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। ওনার কথাকে অস্বীকার করার মতো কোনো বাপের বেটা বাংলার বুকে নাই। সুবহানাল্লাহ বলেন না? কারণ কি? উনি এত বড় তিনি যায়েদ আলেম ছিলেন। আরে মোল্লা আলী কারি রহমাহুল বারির যদি বাম পায়ের স্যান্ডেলটা একটা পাল্লায় রাখা হয়, আর আমার দেশে যে ঠোঙ্কা মৌলবীগুলো আছে এগুলোর যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লামা মোল্লা আলী কারি রহমাহুল বারির সেই বাম পায়ের স্যান্ডেলটার ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এত বুজুর্গ ছিলেন, এত যায়েদ আলেম ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। তিনি বলছেন মূলত গায়েব হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হলো সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা জানেন নিজের থেকে সত্তাগতভাবে। সুবহানাল্লাহ কইতেন না? একটা কি? রব নিজের থেকে জানেন। আর আরেকটা হলো মাধ্যমে জানা। সুবহানাল্লাহ কইতেন না? নবীজির বেলায় যে গায়েবের কথা কোরআন এবং হাদিসে আসছে, যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট সূরা জিনের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আল্লাহর মনোনীত রাসূলদেরকে আল্লাহ গায়েব প্রকাশ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেজন্য আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী এই জানতেন, আল্লাহ জানাইতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 2 প্রকারের মধ্যে একটা হলো এটা গায়েবে মুতলাক, আর একটা হলো গায়েবে এজাফি। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা হলো সত্তাগত, আল্লাহকে কেউ জানাইতে হয় না, আর নবীজি নিজের থেকে জানতেন না, আল্লাহ জানাইতেন, এজন্য জানতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটার ব্যাখ্যা দেই। মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, এই আমার দিকে তাকান, মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে। আগে আপনাদেরকে বুঝাই যে গায়েবটা কি। গায়েব কারে কয়? অদৃশ্য, যেটা দেখা যায় না ওটা গায়েব না। বাতাস কি আপনি দেখেন? কিন্তু গায়েব, বাতাস গায়েব না। সুবহানাল্লাহ কইতেন না? আপনার সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল উপরে, সূর্যটা 9 কোটি 30 লক্ষ, আপনি দেখেননি? দেখেন কিনা? আরে কথা বুঝতেছে না আপনারা। দেখেন তো? তাহলে একটু আওয়াজ করেন, সূর্য দেখি কিনা? 5টা ইন্দ্রিয় আছে আমাদের দেহে। কয়টা? শুনেন, চোখ, নাক, মুখ, কর্ণ, তারপর হলো শরীরের ত্বক। এই 5টা। আমি আবার বলি, এই কথাটা শিক্ষা যান, তাইলে আপনারা বুঝবেন কথাটা সহজে। 5টা ইন্দ্রিয় কি? মুখ, নাক, চোখ। কয়টা গেল? 4 নম্বর হলো কান। কয়টা গেল? 5 নম্বর হলো শরীরের ত্বক। শরীরের কি? বাতাস চোখে দেখি না। 5টা ইন্দ্রিয়ের মধ্যে চোখে বাতাস দেখে না, দেখে ত্বক। ত্বক কিন্তু বুঝে, ওই যে ঠান্ডা লাগছে, গরম লাগছে, আপনার শরীরে লাগলেই তো আপনি বুঝেন। তাহলে 5টা ইন্দ্রিয়ের মধ্যে একটাই ধরছে, এটা হলো ত্বক।
ত্বক দ্বারা আপনি বুঝতে পারতেছেন না বাতাস আছে, আবার বুঝতেছেন বাতাস নাই, গরম লাগে, কথা কয় না ঠিক কিনা? তাহলে বাতাস গায়েব না। সূর্য 9,30,00,000 মাইল উপরে, এই সূর্যও কিন্তু গায়েব না। তার কারণ কি? সূর্য দেখা যায় চোখে, দেখেন সূর্যের কোনো গ্রান নাই, নাকে ধরছে না, সূর্য থেকে কোনো ইন্টারেস্ট জিহ্বা দ্বারা কোনো কিছু আপনি নিতে পারতেছেন না। তাহলে মুখে ধরছে না, আমার দিকে তাকান, মুখে ধরছে না, গ্রাণ শক্তি নাই, কিন্তু কানেও কোনো কিছু নাই, আছে কি? দুইটা চোখ আর ত্বক। চোখ দিয়ে সূর্য দেখেন, আর ত্বকের মধ্যে আপনার রুদ্রের আলো লাগছে, আপনি বুঝতেছেন যে আলো আছে, কথা কয় না ঠিক কিনা? তাহলে এটা সূর্য গায়েব না, কিন্তু 3.5 হাত 5টা ইন্দ্রিয়ের বাইরে যেগুলো, এটা হলো গায়েব। সুবহানাল্লাহ কর না। যেমন আল্লাহ, আল্লাহ হচ্ছেন আলিমুল গায়ব, জিনার চেয়ে বড় আর কোনো গায়েব নাই, যিনি হলেন গায়েবেরও গায়েব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহকে চোখেও দেখা যায় না, আল্লাহকে কানেও কোনো কিছু আল্লাহ শোনা যায় না। এই কথাটা বুঝেন, চামড়া দিয়ে আল্লাহর অনুভব করা যায় না, যায়, নাক দিয়েও গ্রাণ শোনা যায় না, কান দিয়েও শোনা যায় না, জিহ্বা দিয়েও টেস্ট নেওয়া যায় না। আল্লাহ হলো গায়েবেরও গায়েব, মানে আল্লাহ হলো গোপনেরও গোপন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী কেমনে গায়েব জানতেন? এই যে আপনার বাড়ির পাশে 3.5 হাত মাটির ঘর, আলোচনাটা মাঝখানে চলে আসছে, এই জন্য বলতেছি, না বুঝা গেলে খটকাটা বেশি। আমরা মারামারি পারাপারি চাই না, কথা কোন ঠিক কিনা? মেশকাতের সূরা মেরকাদের প্রথম খণ্ডে হাদিসে জিবরাইলের ব্যাখ্যায় আল্লামা মোল্লা আলী কারি তিনি চমৎকার ভাবে এই কথাগুলি তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। আমি আমার মন গড়া কোন কথা বলছি না। আপনার বাড়ির পাশে যে 3.5 হাত মাটির ঘর, এটা গায়েব। সুবহানাল্লাহ। 9,30,00,000 মাইল উপরে সূর্য, সেটা গায়েব না, কিন্তু আপনার বাড়ির পাশে, বাড়ির আঙ্গিনায়, কবরস্থানে, বাজারের নিচে 3.5 হাত মাটির ঘর, এটা কিন্তু গায়েব। কেন? কবরের ভিতরে কি হচ্ছে আপনি না দেখেন, না নাক দিয়ে কোনো কিছু ঘ্রাণ নিতে পারেন, না জিহ্বা দিয়ে টেস্ট নিতে পারেন, না আপনার ত্বক ধরতে পারে, না আপনি আপনার চোখ দিয়ে দেখেন, কোনো কিছু না। 5টা ইন্দ্রিয়ের কোনটাই ধরে না, ঠিক কিনা বলেন? এবার মুসলিম শরীফের হাদিস আছে, আল্লাহর নবী মদিনা শরীফে হাঁটছেন, নবীর সঙ্গে হযরত আবু বকর, এই নবীজির সঙ্গে হযরত আবু বকর, নবীজির সঙ্গে হযরত ওমর, নবীজির সঙ্গে হযরত উসমান জিন্নুরাইন, নবীজির সঙ্গে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, সবাই নবীজির সঙ্গে হাঁটতেছে। এই মুসলিম শরীফের হাদিস, নবীজি হঠাৎ করে 2টা কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে নবীজি কয়, সাহাবীরা থামো, এই 2টা কবরের মধ্যে আযাব হয়। সুবহানাল্লাহ করুন। কথাটা বুঝা না, বুঝা যান, নাই তো আপনারাও বিপদে পড়বেন। 2টা কবরের মধ্যে আযাব হয়, নবী কইতেছে, অথচ নবীর সঙ্গে উম্মতে মুহাম্মাদির মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন শ্রেষ্ঠ। যেরকম সুবহানাল্লাহ। ইন্না আবু বকরিন আফজালু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী বলেন, আমার আবু বকর কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হলো আমার আবু বকর। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সেই আবু বকর নবীজির সঙ্গে আছে, আবু বকর শুনলো না, দেখলো না, আল্লাহর নবী বললেন 2টা কবরের মধ্যে আযাব হয়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে নবীজি গায়েব জানে, এই জন্য বলছে। সুবহানাল্লাহ কন্যা। এখন নবীজির জানাইছে কে? তৈলে কি আর কোনো সমস্যা আছে? আমরা যদি কই না আল্লাহ জানে, নবীও জানে, তাহলে শিরক হবে। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছি? নবী কেমনে জানে? আল্লাহ জানাইছে। যেরকম সুবহানাল্লাহ। আবু বকর গায়েব জানে না, এই জন্য জানেন না। হযরত ওমর জানেন না, এই জন্য তিনিও জানেন না। হযরত উসমানও জানেন না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জানেন না। আল্লাহ নবী জানতেন, এই জন্য বলছেন 2টা কবরের মধ্যে আযাব হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরগুলোতে কেন আযাব হয়? আল্লাহ নবী কারণগুলো বলে দিলেন। নবীজি বললেন, এই সাহাবীরা শোনো, একটা কবরের মধ্যে আযাব হয়, তার কারণ হলো এই ব্যক্তিটা দুনিয়ার জমিনে ফরসাব করার পরে পবিত্র হয় নাই, ফরসাব করার পরে পানি খরচ করে নাই। এরকম অভ্যাস আমাদের মধ্যে আছে না নাই? কথা করে আছে না নাই? সোনার সান আল্লাহর কাঠ গড়ায় গেলে কিন্তু সেদিন সারা পাইবা না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী কয়, উম্মতেরা রে, 2টা কবরের মধ্যে একটা কবরের মধ্যে আযাব হওয়ার কারণ হলো এই লোকটা দুনিয়ার জীবনে ফরসাব করেছে ঠিকই, কিন্তু পানি খরচ করে নাই, ঠিক মতো পবিত্র হয় নাই, যার কারণে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় গেছে, সে তার শাস্তি হচ্ছে। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কবরের মধ্যে কেন আযাব হয়? আল্লাহর নবী কয়, উম্মতেরা শোনো, সাহাবীরা আমার শোনো, ওই কবরের মধ্যে আযাব হওয়ার কারণ হলো ব্যক্তিটা দুনিয়ার জীবনে যতদিন ছিল সে কি করত? পরনিন্দা করত, পরনিন্দা, যার কারণে তার কবরের মধ্যে আযাব হয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। যার কারণে তাদের কবরে কি হচ্ছে? আযাব হচ্ছে। নবীজি খেজুরের ডাল নিলেন, ডাল বসাই দিলেন কবরের উপর। আল্লাহু আকবার বলেন। এখন বলেন, নবীজি গায়েব জানতেন নাকি জানতেন না? জোরে কয় না, জানতেন নাকি জানতেন না?
মুসলিম শরীফের হাদিস শোনার পরে পৃথিবী বিখ্যাত মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা বিশ্লেষণ থাকার পরেও আপনি যদি অস্বীকার করেন আপনার কি ঈমান থাকবে? সূরা কোরআনুল কারীমের মধ্যে সূরা জিনের মধ্যে আল্লাহ সুবহান কি বলছে জানেন? না বললে তো বলবো হুজুর মন করা বলছি। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা। বলেন দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া মরণ আমাদের দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সূরা জিন হলো 72 নম্বর সূরা। কয় নাম্বার? 72 নম্বর সূরার 26 এবং 27 নম্বর আয়াত কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব জানেন, তিনি গায়েব কারো কাছে প্রকাশ করেন না। যেরকম সুবহানাল্লাহ। এই হলো 26 নম্বর আয়াত। 27 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন ইল্লা মানিরতাগা মির রাসূল। আল্লাহ কয় আমি আল্লাহ গায়েব প্রকাশ করি না, তবে ইল্লা মানিরতাগা মির রাসূল, আমি আমার মনোনীত রাসূল যারা তার কাছে প্রকাশ করি। যেরকম সুবহানাল্লাহ। এই আয়াত কার? এই কথাটা কার? সূরা জিন আয়াত নাম্বার 26 এবং 27। তাহলে এই দুইটা আয়াত দ্বারা বুঝলাম প্রথম নাম্বার আয়াতে বলছেন আল্লাহ গায়েব জানেন, আর এই গায়েব তিনি কারো কাছে প্রকাশ করেন না, তবে হ্যাঁ যারা মনোনীত রাসূল আল্লাহ তাদের কাছে প্রকাশ করেন। যেরকম সুবহানাল্লাহ। এখন বলেন যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সকল নবী রাসূলের মধ্যে শ্রেষ্ঠ কে? এটা কইতে আপনারা মানে দেরি হইতেছে, বুঝলাম না। বলেন আমার রাসূল। কনফিডেন্স নিয়ে বলেন। কি বলেন? নবী আপনার জন্য কাঁদে, আমার জন্য কাঁদে না। আমি আবার জিজ্ঞেস করতেছি, যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সকল নবী রাসূলের মধ্যে শ্রেষ্ঠ কে? এই তো নবীর উম্মত। আপনি আপনার নবীর স্বীকৃতি দেন না যে আমাদের নবী শ্রেষ্ঠ। আল্লাহ কোরআনে কয়, নবী যে হাদিসে নিজে বলে গেছেন, আর আপনি আমি উত্তরান দিয়ে থাকলে তো হইতো না। ঠিক কিনা বলেন? এই মর্যাদা দিয়েছেন তো দিয়েছেন কে? আল্লাহ কোরআনে বলছেন মনোনীত রাসূলদের কাছে আমি আল্লাহ প্রকাশ করি। তাহলে মনোনীত রাসূলদের মধ্যে সর্বপ্রথম তো আমাদের নবী। কথা কোন ঠিক কিনা? তাহলে নবীর কাছে গায়েব প্রকাশ করার কারণে নবীও জানতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মারামারি কাটাকাটি কিলাকিলির মধ্যে যাইবেন না। কথা মনে থাকবো? কথা মনে থাকবো? তাহলে নবীজি গায়েব জানতেন, আল্লাহ জানাইতেন, সেজন্য জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুর মূল ওয়াজ মনে আসেনি? মুসলিম শরীফের হাদিসটাও তো কইলাম। নবীজি কবরের কথা কেমনে কইছেন? নবীজি গায়েব জানেন, আল্লাহ জানাইছেন, সেজন্য সুবহানাল্লাহ বলেন। মূল কথা কিন্তু এই জায়গার মধ্যে ছিল না। মূল কথা ছিল আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে মনে আছে? এবার মনে হইছে নি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর মধ্যে অবস্থান করছেন। নবীজি নামাজ পড়ে পেছন দিকে ফিরলেন। পেছন দিকে ফিরা নবীজি বললেন, তোমাদের মধ্যে কেউ কে আছে কোনো জিনিস জানতে চাও? সুবহানাল্লাহ কন্যা। কোনো মাসালা জানতে চাও এমন কেউ আছো কিনা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা লম্বা করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল রাতে আমি ঘুমাইতে পারি নাই। নবীজি গো, দুইটা মাসালার সমাধান দিয়েছি, আমি জানি না এগুলো সঠিক দিয়েছি নাকি বেঠিক দিয়েছি নবী। আমার যার কারণে মাসালার সমাধান দেওয়ার সময় দিয়ে দিছি, কিন্তু পরে তো আর আমার চোখে ঘুম আসে না। নবী গো, এখন আপনার কাছে জানতে চাই, একজন মানুষ অপকর্ম করার পরে তার গর্ভে সন্তান গেল। এই কথা মনোযোগ আছে?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইলেন যে এই দুইটা মাসালা জানতে চায়। কোন কোন মাসালা মনে আছে না আপনাদের? না আবার কোন লাগবো? শর্ট করে বলি যে অবৈধ সন্তান গর্ভে গেছে, আর দ্বিতীয়টা হলো আমি সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে গলা টিপে হত্যা করেছি। এই দুইটা মারাত্মক অপরাধ করার পরে মহিলাটা আমার কাছে যখন আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বলছি, সে বলছে আমি এখন আল্লাহর দরবারে ক্ষমা চাই, আল্লাহ যদি আমাকে ক্ষমা করে, ক্ষমা করার কোনো রাস্তা আছে কিনা? আমি আবু হুরায়রা বলে দিছি, না, এত বড় বড় তুমি গুনাহ করেছো, এগুলো আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু হুরায়রা রে, এ আবু হুরায়রা, তুমি করলা কি রে? আরে গতকাল রাতে তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের আয়াত নিয়ে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আমিন আসছেন, আয়েশা বলছেন, আবার মনে করাই দিয়ে আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা وعمل عملا صالحا فأولئك يبدل الله। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, ও আবু হুরায়রা, গতকাল রাতে তো জিবরাইল আমিন আসছে আমার কাছে। আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, এই কেউ যদি জিনা করে, কেউ যদি মানুষ হত্যা করে, কেউ যদি জিনা করে, মানুষ হত্যা করে, কবিরা গুনাহ করে, এরপরে বিভিন্ন রকমের অপরাধের মধ্যে থাকার পরে ইল্লা মান তাবা, যদি আপনার দরবারে আল্লাহ পাকের দরবারে তওবা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। যদি সে এগুলোর জন্য খালেস অন্তরে তওবা করে রে, তওবা করার পর সে যদি আমলে সলিহাত মানে নেক আমল করে, ঈমান, আবার নতুন করে ঈমান আনে, এরপরে নেক আমল করে, আমার আল্লাহ বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তাদের গুনাহগুলি তো মাফ করে দেই। যেই গুনাহ লিয়া বান্দাগুলি ক্ষমা চাইলো, ওই গুনাহগুলিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বদল কইরা, পরিবর্তন কইরা, গুনাহগুলারে আমি সওয়াব দ্বারা পাল্টায়া দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই আয়াত নাযিল করছে বুঝতে পারছেন? প্রত্যেকটা আয়াতের পেছনে শানে নুজুল বা সাবাবে নুজুল আছে না নাই? কথা করে আছে না নাই? এই জন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, চলুন, আমার আল্লাহ তো মহান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো গফফার, আল্লাহ তো সাত্তার, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম। আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করে দিবে যদি আমরা আল্লাহর পথে ফিরে আসি। আল্লাহর নবী কি বলে জানেন? আল্লাহর নবী কয়, উম্মত, গুনাহ করছো, অপরাধ করেছো, নিজের নফসের উপর জুলুম করেছো, যদি রাতের অন্ধকারে তুমি মক্কা আসতে হবে না, তুমি আমার মদিনা আসতে হবে না, গরিব মানুষ, সমস্যা নাই, কিন্তু তোমার নিজের ঘরে রাতের অন্ধকারে পশু পাখিরা ঘুমায়, তোমার স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন সবাই ঘুমায়। তুমি যদি, তোমার বয়স 50, 60, 70 বছর হয়ে গেছে, 100 বছর হয়ে গেছে, তুমি যদি রাতের অন্ধকারে উঠে যদি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ো, 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ো, কিংবা নামাজের মুসল্লায় বইসা আল্লাহর যদি ডাক দাও, আল্লাহ, আমি সারা জীবন ভর যা করছি সব ভুল করছি, আমার আল্লাহ বলেন, এ বান্দা, চোখের পানি, আমি আল্লাহর ভয়ে চোখের পানি গাল বেয়ে বেয়ে জমিনে পড়ার পূর্বে, মাছির মাথা পরিমাণ চোখের পানি জমিনে পড়ার পূর্বে আমি আল্লাহ তোর অতীতের সব গুনাহ মাফ করে দিই। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান যে তার উম্মতেরা ক্ষমা পাক, আমার আল্লাহও চায়। আল্লাহ কয়, বান্দা, আমি আল্লাহর দরবারে ফিরে আস। আল্লাহ তো জানে বান্দাগুলি অপরাধ করবে, বারংবার অন্যায় করবে। এখানে এরকম অনেক মানুষ আছেন, কতবার নিয়োগ করছেন, আল্লাহ আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, কিন্তু পড়তে গিয়ে দেখা গেছে 2-4 দিন পড়ার পরে, 2-4 সপ্তাহ পড়ার পরে এরপরে আবার ছুটে যেতেছে। এরকম হয় নাকি হয় না? কথা কেন হয় নাকি হয় না? আপনার কাজ হলো চেষ্টা চালাই যাওয়া, চেষ্টা আপনার কাজ, আর সফলতা যিনি এনে দিবেন তিনি কে? কথা কন, তিনি কে? এই জন্য মুসলমান, মানুষে মারামারি, কাটাকাটি, হিংসা, জিনা, মদ, গাঁজা, ইয়াবা, বাবা, বিভিন্ন রকমের খারাপ যতগুলো পথ আছে, এই পন্থাগুলো এখন মানুষের কাছে খুব আপন হয়ে গেছে। অথচ একদিন রবের দরবারে যেতে হবে। হামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন স্পষ্ট করে, যাররা পরিমাণ যদি কেউ অপরাধ করো সেটাও কিন্তু সেদিন দেখবা, কেউ যদি যাররা পরিমাণ নেক আমল করো সেটাও তোমরা পেয়ে যাবা। সুতরাং হালকা বাবার কোনো সুযোগ, কথা বলেন, কোনো সুযোগ।
আরে আপনি যদি অহেতুকভাবে একটা গাছের পাতা ছিঁড়েন, কোনো প্রয়োজন নাই, রাস্তা দিয়ে হাঁটতেছেন, ঠাস করে গাছের পাতা ছিঁড়ছেন, আপনার সগিরা গুনাহ হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা কানা কি গুনাহ? সগিরা গুনাহ মানে ছোট গুনাহ। গুনাহ যদি ছোট হয় খামখেয়ালি করে করবেন না, একদিন দেখবেন এই ছোট গুনাহগুলো করতে 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 আপনার পাহাড় পরিমাণ হয়ে গেছে। আল্লাহ যে কল্ব দিয়েছে ওই কল্ব কালো বর্ণের হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, কখনোই ছোট গুনাহ মনে করে এগুলো করা যাবে না, আবার ছোট আমল মনে করে ছেড়ে দেওয়া যাবে না। আমলটা ছোট হলেও করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, করেন আমিন। আর জোরে কোন আমিন। এই যে যুবক ভাইরা, বিদেশি প্রবাসী ভাইদের উদ্যোগে আজকের কবরবাসীর রুহে মাগফিরাত, আজকের এই মিলাদ মাহফিল বা ওয়াজ মাহফিল, এই মাহফিল করে তারা কতটুকু লাভবান হয়েছে জানেন? আপনারা তো জানেন না। আপনাদের আমাদের আপনজন যাদের কবরবাসী, প্রত্যেকের আপনজনে কবরবাসী। কথা কনা ঠিক কিনা? আছে না নাই? প্রত্যেকের আপনজনে আছে। কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, মাইকের আওয়াজ যত দূর যায় ততগুলো কবরস্থানের প্রত্যেকটি কবরের মধ্য থেকে আপনার দাদা, আপনার বাবা, আপনার মা, আপনার বাবা, তারপর আপনার আপনজনদের রুহগুলো এখন চতুর্দিকে ঘোরাঘুরি করছে। আমার সন্তানটানি মাহফিলে আসে, আরে আমি মার জন্য নিয়ে একটা চোখের পানি ফালায় কান্দে, এইভাবে আপনার দিকে তাকায় আছে, আর আপনি নাক টেনে ঘুমান। হে মুসলমান, কবে আপনার বুঝ হবে? কে আপনাকে এই ঘুম থেকে জাগাবে বলেন তো? এইটা যদি আপনি নিজেরতে নিজে না উঠেন, তাহলে কি আরেকজনে জাগাইতে পারবে? এই মাহফিল কি চাইলে আগামীকালকে সম্ভব? সম্ভব না। হয়তো বছর ঘুরে আমার আল্লাহ যদি দয়া করেন, আর আগামী বছর আবার হবে, আবার সবাই ওই মাহফিলের আয়োজন করবে। ঠিক কিনা বলেন? একটু দূরে সরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জয় যদি মোর তন জানা, এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ দয়ালে নবীকে ভুলবো না। আল্লাহুম্মা ওয়ালা আলি। জয় যদি মোর তন জান, এতে নাই মোর ভাবনা, ডাইনে মাটি বামেও মাটি, মাটির হবে বিছানা, উপরেতে মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। আল্লাহু আকবার বলেন। ইলা আখিরিল আয়াতিল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বান্দারে, ও বান্দা, তোমরা যেখানে পলায়ন করো না কেন, মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই আছে। কতখানে মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ আছে? যত শক্ত দুর্গের মধ্যে তুমি অবস্থান করো না কেন, মৃত্যু ওই জায়গার মধ্যেই চলে আসবে, রেহাই পাওয়ার মতো কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এখন দেখবেন অনেক মানুষ অসুস্থ হয়ে যায়, আছে না নাই? মৃত্যুর আগে অসুস্থ হয়ে যায়। বিচলিত হবেন না, বিচলিত হবেন না। মিশকাত শরীফের 138 পৃষ্ঠার মধ্যে রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه واله وسلم মান মাতা মারিদান মাতা শাহিদান আও কিয়া ফিতনাতাল কবরি ইলা আখিরিল হাদিস শরীফ। আল্লাহর নবী উম্মতরা শোনো শোনো শোনো, যে ব্যক্তি মান মাতা মারিদান, যে ব্যক্তি অসুস্থ অবস্থায় মারা গেল, মাতা শাহিদান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের আশেপাশে অনেক মানুষ মুরব্বীরা, এই শীতের মধ্যে কিন্তু মুরব্বীদের অনেক সংখ্যা আমরা হারাই ফেলতেছি, ঠিক কিনা বলেন? শীতের মধ্যে কিন্তু বেশিরভাগই মানুষ মারা যায় মুরব্বীরা। আর শীতটা কি, আরে বাপ রে বাপ, অবস্থা খুবই খারাপ। এই সামনের দিকে আপনার 8-10 হাত এই লাইটের, আমরা যে গাড়ি দিয়ে আসছি প্রাইভেট কার নিয়ে, এটার লাইটের আলো কিন্তু অনেক দূরে যায়, কিন্তু এই শীতকালে কনকনে শীতের মধ্যে, কুয়াশার মধ্যে আপনার 5-7 হাত সামনের দিকেও দেখা যায় না। কথা কোন ঠিক কিনা? এই কনকনে শীতের মধ্যে আহারে, কে জানি মা হারায় ফেলছে, আব্বা হারায় ফেলছে, আহারে
যুবক একটাবার চিন্তা করে দেখো, এই অবস্থা কিন্তু তোমারও হবে, আমারও হবে, ঠিক কিনা বলেন? সেই জন্য এই অবস্থা হওয়ার পূর্বে যৌবনকালে রব্বুল আলামিনকে ডাকার আল্লাহ তৌফিক দেব, কন্যা আমিন। আর জন্য কন্যা আমিন। রাসূলুল্লাহ বলছেন টেনশন করো না উম্মত, তোমরা যদি অসুস্থ হও এটার মধ্যে ফজিলত আছে। আমার নবী হাদিস দিয়ে দিয়েছেন, নবীজি বলছেন মান মাতা মারিদান মাতা শাহিদান, যে ব্যক্তি অসুস্থ অবস্থায় ইন্তেকাল করবে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিচলিত হওয়ার কোনো দরকার নাই। অনেক মানুষ অসুস্থ হইলে আল্লাহরে গালিগালাজ করে, হ্যাঁ খোদা আর কেউ দেখে না, সারা জীবন নামাজ পড়লাম গেল কো, আছে না নাই? কথা কেন আছে না নাই? হ্যাঁ, এরকম করবেন না, এরকম নিজের ঈমান নষ্ট করেন না। অসুস্থ হয়েছেন বলবেন আলহামদুলিল্লাহ, তোমার বান্দা আমি, তুমি যদি আমারে অসুস্থ রেখে তুমি খুশি থাকো আলহামদুলিল্লাহ। আরে আইয়ুব আলাইহিস সালাম তো 18 বছর কেমন অসুস্থ ছিলেন, আহা পুরা শরীর আপনার পোকে খাইতে খাইতে এমন অবস্থা হয়েছে, সর্বশেষ যখন পুরা শরীর খাওয়া শেষ তখন পোকটা ঠোঁটের মধ্যে আসছে। কোথায় কোথায় কোথায়? ঠোঁটের থেকে যখন ফিরে গেছে আইয়ুব আলাইহিস সালাম কয় কি আর খাইতা না, খানা কি শেষ? সুবহানাল্লাহ কর না, রাগ হয়ে গেছেন না? এটারে তুইল্লা কয় আল্লাহ পাঠাইছে, তুমি আমার মেহমান, খাও আরো খাও। সুবহানাল্লাহ কর না। কেমন ধৈর্য, 18 বছর। আরে দুনিয়া ছাড়ছে মিয়া, আরে আপনার দুনিয়া বলতে আপনার লুকারণ্য এলাকা ছাড়ছে, জঙ্গলায় চলে গেছে। আল্লাহু আকবার বলেন। ওনার বিবির নাম কি? রহিমা, বিবি রহিমা। উনি কিন্তু ছাড়ে নাই, ওনার কিন্তু আরো স্ত্রী ছিল, সবাই ছেড়ে চলে গেছে, বিবি রহিমা যায় নাই। এই জন্য কিয়ামত তক পর্যন্ত আমাদের এই মা রহিমাকে মানুষ, মুসলমান ইমানদাররা স্মরণ করবে না, কি করবে না? কথা কানা করবে না, কি করবে না? আপনি আমি কি অসুস্থ হয়েছি মিয়া? ইব্রাহিম আলাইহিস সালামের মতো এগুলো আগুনে পড়ছি, হ্যাঁ? তো কি হয়েছে আপনার আমার? ধৈর্য হারা হইেন না আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। তাহলে অসুস্থ অবস্থায় ইন্তেকাল করলে নবীজির হাদিস পাইলাম, সে শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ বলেন। আউ কিয়া ফিতনাতাল কবরি, রাসূলুল্লাহ বলেছেন তার কবরের মধ্যে কোনো ফিতনা হবে না। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, শয়তান এমন ভাবে ওয়াসওয়াসা দেয়, মানুষ যখন মারা যায় তার কবরের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে। আল্লাহর ফেরেশতারা যখন জিজ্ঞেস করবেন মান রব্বুকা, তোমার রব কে, তখন শয়তান ফেরেশতাদের পিছন দিক দিয়ে কবরের মধ্যে নিজের দিকে ইশারা দিবে, দেখাই দিবে, আমারে দেখাও আমারে দেখাও। নাউজুবিল্লাহ কর না। ইমাম নবী ব্যাখ্যা করছেন, তিনি বলছেন শয়তানের ওয়াসওয়াসা কবরে পর্যন্ত হতে পারে। যখন ফেরেশতারা জিজ্ঞেস করবে মুনকার নাকির, কবরের মধ্যে যে সওয়াল জবাব নিবে এগুলা কারা? মুনকার নাকির ফেরেশতারা। এই ফেরেশতাগুলো কবরের মধ্যে যখন জিজ্ঞেস করবে তোমার রবকে, শয়তান পেছন দিক দিয়ে ভেবে দেখাবে যে আমারে দেখা আমারে দেখা। যারা শয়তানকে দেখাই দিবে যে আমার রব উনি, শেষ, আপনার সব চলে গেছে। কিন্তু ওই হাদিসের মধ্যে আসছে আও ওকিয়া ফিতনাতাল কবরি, রাসূলুল্লাহ বলেছেন অসুস্থ ব্যক্তি যদি ঈমান নিয়ে মারা যায় তাহলে তার কবরের মধ্যে ফিতনা হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। একই হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ বলেছেন সকাল সন্ধ্যা তার কবরের মধ্যে জান্নাতি নাজ নেয়ামত আসবে। সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নুজহাতুল মাজালিস কিতাবের 51 পৃষ্ঠার মধ্যে রয়েছে আল্লামা আব্দুর রহমান সবুরি রাহমাতুল্লাহি আলাইহি লিখিত কিতাব। এই কিতাবের 51 পৃষ্ঠার মধ্যে রয়েছে, আম্মা জান একদিন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, কেউ শাহাদাত বরণ করে নেয় আপনার সঙ্গে, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয় নাই, এরপরও কি আপনার উম্মতের মধ্যে কিয়ামত তক পর্যন্ত কেউ শহীদের মর্যাদা পাবে? সুবহানাল্লাহ কন্যা। শহীদ হয় না, ইসলামের জন্য নিজের জীবন দেয় নাই, এরপরে কি শহীদ হইতে পারবে? সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর নবী কয় নাম, হা পারবে পারবে। আম্মা জান জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেমন করে আপনার উম্মত শহীদের মর্যাদা পাবে? আল্লাহর নবী কয় আয়েশা রে, আমার আয়েশা শোনো, আমার কোন উম্মত যদি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, কয়বার? সবার ফ্যাশনের তারা কোন কয়বার মৃত্যুর কথা স্মরণ করে? হ্যাঁ, বুঝতে হবে। আল্লাহর নবী কয় আমার উম্মতের মধ্যে কেউ যদি 20 বার ইন্তেকালের কথা, মৃত্যুর কথা স্মরণ করে রে, আল্লাহর নবী কয় আয়েশা রে, ওই ব্যক্তিরা যদি ওই দিন মারা যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি 20 বার মৃত্যুর কথা স্মরণ করার কারণে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আকসির যিকরা হাজিমিল্লা জাতিল মাউত, মিশকাত শরীফের 140 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী বলেন, হে আমার উম্মত, তোমরা বেশি বেশি করে পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু তোমাদের দুনিয়ার স্বাদকে নষ্ট করে দেয়। আল্লাহু আকবার বলেন। বলেন তো দেখি, আপনি আমি যদি মৃত্যুকে স্মরণ রাখি, নামাজ ছাড়তে পারবো? এই মনে করেন, মনে মনে ভাবেন, এই মুহূর্তে ভাবেন, এই চোখগুলো বন্ধ করে আমার সাথে আমি একটা কথা বলে রাখবেন,
রাখবেন? আপনার টাকা চাবো না, পয়সা চাবো না, আমার দিকে তাকান, চোখগুলো বন্ধ করেন সবাই। কারো টাকা পয়সা নেওয়া হবে না, চোখগুলো সবাই বন্ধ করেন। একটা মিনিট শুধু চোখ বন্ধ করেন, নিচের দিকে নেন, মাথার নিচের দিকে দেন, 1 মিনিট। একটু ভাবেন তো, আপনার মৃত্যু এখন হয়েছে, আমার মৃত্যু এখন হয়েছে, হইতে পারে না? আপনার আমার মতো কত মানুষ চলে গেছে। একটা মিনিট শুধু আপনার জীবন থেকে আমি চাইয়ে নিলাম। চোখ বন্ধ করেন, মাথার নিচের দিকে দেন, ভাবেন যে আপনার মৃত্যু সত্যি সত্যি এখন হয়ে গেছে। আচ্ছা, কি জবাবটা দিবেন বলেন তো? একটু ভাবেন, 1 মিনিট একটু ভাবেন। মুসলমান, একটু ভাবেন কি হবে সত্যি সত্যি যদি আজরাইল চলে আসে, আপনার আমার বাড়িতে যদি আজরাইল চলে আসে। মুসলমান, বলেন তো দেখি, রাত্রটা পার হবে না? আপনার আমার ভাই, আপনার আমার বন্ধু, যারা আমাদেরকে খুব ভালোবাসে, তারাই দৌড়ে আসবে। আইসা কেউ বাঁশ কাটার কথা বলবে, কেউ চাটাই বানানোর কথা বলবে, কেউ কবর খোঁড়ার কথা বলবে, কেউ গায়ে কাফনের চিন্তা করবে, কেউ আপনাকে রাখার চিন্তা একটা লোকও করবে না। আপনি যদি মরিয়া যান, আমি যদি মরিয়া যাই, আপনাকে সকালবেলায় ঘর থেকে বের করে দিয়ে আপনাকে গোসল দিবে, কাফন পরাবে, তারপরে জানাজার নামাজ হবে, তারপরে আপনাকে কবরস্থ করা হবে। বলেন তো দেখি, ওই কবরে কেউ নাই, বন্ধু নাই, বান্ধব নাই, দুনিয়াতে যাদের সঙ্গে আপনি চলতেন। এমন অনেক মানুষ আছে বন্ধুরি ছাড়া খান না, বন্ধুরি ছাড়া আপনার একদিনও যায় না। সেদিন বলেন তো দেখি কেমনে আপনি আল্লাহর দরবারে জবাব দিবেন? বলেন, একটাবার চিন্তা করেন। এই যে এখন এত ক্ষমতা, এত কিছু, আপনি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, আর জামাত বলেন, যাই বলেন না, এই ক্ষমতা দিয়ে কি হবে বলেন? যদি আপনার আবার পরকাল যদি সুন্দর না হয়, ক্ষমতা দিয়ে কি হবে বলেন? কত মানুষ এই রাজনীতি করতে গিয়ে মারা যায়। আপনার কি মনে হয় সবাই জান্নাতে যাবে? না। পরকাল যদি আপনার সুন্দর হয়, আপনি হলেন ধনী, আর পরকাল যদি আপনার নষ্ট হয়, আপনি ভাবছেন আপনার আপনি ক্ষমতা দেখাইতে গিয়ে একজন ফিরে দিয়ে মাথা ফাটাইলেন, জিততে গেছেন কেন? না, আপনার মতো বোকা এই আল্লাহর জগতে আর কেউ নাই। আপনি আল্লাহর দরবারে কিন্তু প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দিতে হবে, ঠিক না বলেন? এই জন্য আমি আজকে যেই কাজটা করছি, কোনো মাহফিলে করি নাই। আজকে প্রথম আমার জীবন, আজকে 12 বছরের ওয়াজ, আজকে প্রথম আপনাদেরকে চোখ বন্ধ করে মাহফিলের মাঝখানে আমি আপনাদেরকে একটু ধ্যানে নিয়েছি 1-2 মিনিট, কারণ একটু ভাবা দরকার। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই আল্লাহর কোনো বান্দা, নবীর কোনো উম্মত যদি হাজার হাজার অপরাধ করার পরেও দিন শেষে সে যখন রাত্রে ঘুমাইতে যাবে, এই বালিশের মধ্যে মাথাটা রাইখা সে যদি চিন্তা করে আমার সকালটা কেমনে গেল, আমার দুপুরটা কেমনে গেল, আমার বিকালটা কেমনে গেল, সন্ধ্যা কেমন হলো, রাত্রটা কেমনে পার হচ্ছে, আমি কি পাপ করলাম না নেক করলাম, ভালো করলাম না খারাপ করলাম, যদি শুধুমাত্র সে ভাবে অনলি শুধু ভাবনা চিন্তা ভাবনা করে, ইমাম গাজ্জালী বলেন এই ব্যক্তিটাও একদিন আল্লাহর ওলি হইতে পারে। সুবহানাল্লাহ কইতেন। তার ভাবনায় একদিন তার মন, তার দিল এত পরিবর্তন হয়ে যাবে, পৃথিবীর মানুষ এই পরিবর্তন আনতে পারবে না, যেটা তার নিজে নিজে পরিবর্তন আনবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? এই জন্য বলেন তো দেখি, মৃত্যুর কথা বেশি বেশি আমাদের ভাবার দরকার আছে তো? মানুষকে ভালোবাসবো তো? কথা করে মানুষকে ভালোবাসবো তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, পড়ে না আমিন। আর জোরে পড়ে না আমিন। আপনি আমি যদি বলি যে আমরা জান্নাতে যেতে চাই, তাহলে জান্নাতে যেতে গেলে জান্নাতে যাওয়ার মতো কাজ করতে হবে না? রাসূলুল্লাহ বলেন, খয়রুন নাসি মাইয়ান ফাউন নাস। আল্লাহ কোরআনে বলছেন, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস। আল্লাহু আকবার কইতেন না? কুনতুম খায়রা উম্মাতি, নবীর উম্মতগণ হলো মানুষ। হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি। কিন্তু নবী কয়, শ্রেষ্ঠত্ব দান করছে কিন্তু সবাই শ্রেষ্ঠ না। সুবহানাল্লাহ কর না? তো শ্রেষ্ঠ কারা? নবীজি বলেন, খয়রুন নাসি মান ইয়ানফাউন নাস। যে মানুষের উপকার করে সে হলো উত্তম, সে হলো শ্রেষ্ঠ। যেরকম সুবহানাল্লাহ। আরে যে মানুষকে হত্যা করে সেও তো মানুষ, সে কি শ্রেষ্ঠ না? আল্লাহ কোরআনে তো এটা বলছে, বালহুম আদাল। আল্লাহ কোরআনে বলছেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ পড়েন। আরে ভাই, আপনি আদম সন্তান, আল্লাহ আপনাকে শ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়া পাঠাইছে। এখন আমি যদি সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে না পারি, এটা কি কারো দোষ? বলেন, এটা কারো দোষ? কারো দোষ না, কারো দোষ না। এই জন্য বন্ধুরা, আমার ভাই, আমার কথা মনে হয় শেষবেলা ওয়াজ ছেড়ে দিয়া আমি আমার ব্যক্তিগতভাবে আপনাদেরকে এই কথাগুলো বলছি, টাইনার ওয়াজ করতেছি না। আপনারা কি রাগ হইতেছেন? এই কথাগুলো আমাদের জানার দরকার আছে না নাই? কথা করা আছে না নাই? এই জন্য মুসলমান একটু ভাবেন। রাসূল বলেছেন, খয়রুন নাসি। বারবার বলতেছি কেন? পারলে মানুষের উপকার করেন। আপনি কোন হারে দুনিয়া শান্তি নাই, দুনিয়া অনেক মানুষ গানও গায়, শান্তির মা মইরা গেছে, অশান্তির মা মরে নাই। আছে না নাই? অশান্তির মা মরছে না, শান্তির মা মরছে না। আপনি শান্তি পান না তো আপনি একটা মানুষকে, অনাহারী ব্যক্তিকে খাওয়ান, দেখবেন আপনার কি শান্তি লাগে। আপনি একটা বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দেন, দেখবেন আপনার ওই দিন আপনার মনের ভিতরে একটা প্রফুল্ল, একটা আনন্দ। হারে আমি 3 বেলা খাবার খাই,
আমার 3 বেলা খাবার খেতে তো অসুবিধা, কোটি কোটি টাকা না থাকুক 3 বেলা খাবার তো আল্লাহ খাওয়ায়, আর এই ব্যক্তিটা সারাদিন খায় নাই, এরকম একটা ব্যক্তি খুঁজে আপনি একবেলা খাওয়ান, দেখবেন আপনার কি প্রশান্তি মনের ভিতরে, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ বলেছেন খয়রুন নাসি মান, এই যে বারবার বলতেছি বুঝাই বুঝিয়া, যে মানুষের মধ্যে উত্তম মানুষ সে যে পরের উপকার করে। সুবহানাল্লাহ বলতেন না? আরেকটা হাদিস শরীফ বলে আমি আমার আলোচনা গুছিয়ে ফেলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি জান্নাত চান কিনা, আপনি বলবেন হে মুন্সিকান্দির মানুষ, আপনারা বলবেন হ্যাঁ আমরা জান্নাত চাই। আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো হ্যাঁ জান্নাত চাই। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সেই জান্নাত যদি আপনারা চাই কেমন হবে? সুবহানাল্লাহ বলেন না? আপনি জান্নাতে চাইতে চান, আপনি জান্নাতে যাইতে চান, আর আল্লাহ যদি কয় আমি আব্দুল করিম রে চাই, আমি আব্দুর রহিম রে চাই, এটা কেমন হবে? সুবহানাল্লাহ বলেন না? নবী কয় 5 প্রকারের মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা আছে, কোন সময় মারা যাবে আর আমি জান্নাতের মধ্যে আল্লাহ পাঠাই দিবে। সুবহানাল্লাহ বলেন। এই 5 প্রকার ব্যক্তিগুলো কি জানার দরকার আছে নি? এই ওয়াজগুলো সচরাচর সব মাহফিলে করা হয় না। হয় প্রথমে আমি তাওবার উপরে কথা বলেছি, আমাদের ভুল ত্রুটি সবার আছে, এই জন্য তাওবা নিয়ে অনেকক্ষণ কথা বলেছি। এরপরে মৃত্যু নিয়ে বললাম, এখন সর্বশেষ যাওয়ার পথে আপনাদেরকে 5 প্রকার ব্যক্তির কথা বলে যাচ্ছি যাদের জন্য জান্নাত অপেক্ষা আছে, কোন সময় মরবে আর কোন সময় আমার জান্নাতে আসবে। সুবহানাল্লাহ কয় না তো? বাইত গিয়ে কইন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। 5 প্রকার ব্যক্তিগুলো কারা? ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফার। রাসূলুল্লাহ বলেন 5 প্রকারের ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা আছে। 1 নম্বরে নবীজি বলেন তালিল কোরআন, যে ব্যক্তি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে তার জন্য আমার আল্লাহ পাকের তৈরি জান্নাত অপেক্ষা আছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি কোরআন শরীফ পড়ব নেই, আরে শেষ। এই ওয়াজ করলে মানুষে পছন্দ করে না, অথচ আমার বিষয়টা মোটামুটি অনেকটা এরকমই দিয়েছে যে আমল ভিত্তিক, যেন মানুষের কিছু হেদায়েত হয়, যেন মানুষের যেমন কবরবাসীর স্মরণে। এই জন্য আমি তাওবা এবং কবরবাসী এবং লাস্ট জান্নাতি ব্যক্তি 5 প্রকার ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষায়, এই কথাগুলো বলে যাচ্ছি যেন আপনাদের কাজে আসে। কথা বুঝেন নাই? 1 নম্বরে নবী বলছেন তালিল কোরআন, যে ব্যক্তি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে তার জন্য জান্নাত অধিক আগ্রহের সাথে অপেক্ষা আছে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। এখন আপনার আমার ঘরের মধ্যে কোরআন আছে, আপনার আমার ঘরের মধ্যে ঠিকই কোরআন আছে গো, কিন্তু কোরআনের উপরে অনেক ময়লা পড়ে আছে। আগে সকালবেলা গুনগুন গুনগুন আওয়াজ শোনা যাইত, যেহেতু প্রজেক্টর আছে বাড়িতে, আমার মা বোনেরাও আছে নাকি নাই? কথা কন আছে নাকি নাই? এখন আমাদের কাছে অনেক মা বোন আছে নালিশ দেয়, হুজুর আমার বাচ্চায় কথা শুনে না, চিল্লা ফাল্লা করে। কেমনে আপনার বাচ্চা কথা শুনবে? আপনার সন্তান যখন আপনার গর্ভে, তখন দেখা গেছে আপনি নামাজগুলি ঠিক মতো পড়েন নাই, সারাদিন ফেসবুক সোশ্যাল মিডিয়া বিভিন্ন মিডিয়া নিয়ে চ্যানেল নিয়ে আপনি পড়ে থাকতেন, তো আপনার সন্তান তো দুনিয়া আসার পরে এইভাবে দুষ্টই হবে, ঠিক না বলেন? আগের মা বোনেরা সকাল হতে না হতে ফজরের নামাজ পড়া কিংবা ফজরের আগে উঠে যেত, ওইটা কোরআন তেলাওয়াত করতো। কিন্তু এখন মা বোনদের মুখে কোরআন তেলাওয়াত শোনা যায় না, ঠিক না বলেন? প্রত্যেকের ঘরে কোরআন খুঁজলে পাওয়া যাবে, কিন্তু কোরআনের উপরে অনেক ধুলাবালি পড়ে আছে, অনেক ময়লা পড়ে আছে। কিন্তু টিভি যার ঘরে আছে রে, ওই টিভির পর্দাটা কিন্তু অনেক সুন্দর, অনেক ফুলের নকশা করা। কথা কয় না, ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে, নবীজি আমার বলেন, আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত তৈরি করেছেন, ওই জান্নাত অধিক আগ্রহের সাথে তার জন্য অপেক্ষায় আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে নবী আমার বলেন ওয়াহাফিজিল লিসান, আল্লাহ বলেন যে ব্যক্তি তার জবানকে হেফাজত করে, যে ব্যক্তি তার জবানকে অশ্লীল কথাবার্তা থেকে, গালিগালাজ থেকে, বেহুদা কথাবার্তা থেকে তার জবানকে হেফাজত করে, আল্লাহর নবী কয় ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা আছে। সুবহানাল্লাহ কয় না? তাহলে জবানকে হেফাজত করার দরকার আছে না নাই? আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ লেখা নাই, পড়া নাই, পরের ক্ষেত্র কামলাহি দেয়, কিন্তু অনেক গুনাহ করে। কেমনে জানেন? কথা কওয়ার আগে গালি দেয়, আছে না নাই? এই অমুকের ভূত তমুকের জি, হুদু দিয়ে গালি দেয়, আছে না নাই? আহা, নবীজি বলছেন গালি বন্ধ করো, জবানকে হেফাজত করো, তাহলে তোমার জন্য জান্নাত অপেক্ষায় থাকবে। সুবহানাল্লাহ কর না? আমাদের দরকার আছে তো নাকি? নাকি গালিগালাজ করবো? এই কথাগুলো জেনে রাখেন, আপনাদের বেশি উপকার আসবে। তাহলে 2 নম্বর গেল, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ায়,
অনাহার ব্যক্তিকে যে ব্যক্তি খাবার দেয় আল্লাহর নবী কয় তার জন্য জান্নাত অপেক্ষায় আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার মা বোনেরা গো, আপনারাও যদি প্রজেক্টরের মাধ্যমে আপনারাও যে ওয়াজটা শুনতেছেন, অন্তরের কানটা লাগায় শোনেন। অনেক ফকির মিসকিন আপনার বাড়িতে আসে, পারলে তার ডাক দিয়ে আপনার ঘরে যদি শাক শুটকিও থাকে একবেলা খাবার খাওয়ায় দেন। অনেক গরিব মানুষ আছে সারা দিন ভিক্ষা করেছে, কিন্তু বিকাল পর্যন্ত কেউ খানা খাওয়ায় নাই, ভিক্ষাই দিছে। 10 টাকা দোক আর 5 টাকা 2 টাকা দোক কিংবা এক মুঠ চাল দোক, যেইটাই দেখ না কেন, খানা কেউ খাওয়ায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলতেছি, মা গো, ও আমার মুন্সিকান্দির মা বোনেরা, গরিব মিসকিনকে যদি, অনাহার ব্যক্তিকে যদি খাবার খাওয়ান, আল্লাহর নবী কয় ওই ব্যক্তির জন্য জান্নাত অধিক আগ্রহের সাথে অপেক্ষায় থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। খাওয়া মতো আল্লাহর নবী আর হাদিস শরীফ মাঝখানে, এই হাদিসের মাঝখানে আরেকটা ছোট্ট একটা হাদিস শরীফ তুলে ধরে আল্লাহর নবী কয় দুনিয়ার জমিনে যে ব্যক্তি খাবার পাইলেই খাইছে, কোটি কোটি টাকার সম্পদ জড়াইছে, তার পাশের ঘরে মানুষ না খায়া ছিল, তার পাশের বাড়িতে মানুষ না খায়া ছিল, তার পাশের এলাকায় মানুষ অনাহারে থাকতো, কিন্তু ব্যক্তি খাবার খাইতো পেট ভরে রাজকীয় পরিবেশে, কিন্তু টাকার কোনো অভাব ছিল না। আল্লাহর নবী কয় এই সমস্ত ব্যক্তিগুলো যারা দুনিয়ার জীবনে বেশি বেশি করে খাইতো, আশেপাশে ডান বাম তাকাইতো না, ওই ব্যক্তিগুলো ওই যে 50,000 বছর হাসর ময়দানে দাঁড়ায় থাকবে, সেদিন তারা কষ্ট পাবে। একটা কষ্ট বেশি হবে তাদের, এটা হলো ক্ষুধার যন্ত্রণা অ্যাড হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এর পরকালে যদি, পরকালের কষ্ট কিন্তু বেশি কষ্ট, ঠিক কিনা বলেন? যেটা দুনিয়ার মানুষ, আমি তো ছোট্ট মানুষ, আমার জবান দিয়ে আপনাদেরকে বোঝানো সম্ভব না। এই জন্য মুসলমান আমাদেরকে কিন্তু চিন্তা করতে হবে, পরকালে যদি আপনি ক্ষুধার যন্ত্রণা না পাইতে চান, তাহলে নিজে খালি খামখাম করেন না। নিজে 3 বেলা খাইছেন, দেখেন আপনার আশেপাশের পরিবারে, আরে আশেপাশের পরিবারে চাইবেন, আপন ভাইয়ের ঘরে খানা নাই, এক ভাই কোটিপতি, আরেক ভাই নাইপতি, জিরোপতি, আছে না নাই? একটা কোটিপতি আরেকটা নাইপতি, আছে না নাই? ওই নাইপতির খবর ওরা হেরে শুরু করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ আমার মুন্সিকান্দির ভাইরা রে, একজন যদি কোটিপতি হয় আর একজন যদি নাইপতি হয়, এই কোটি কোটি টাকা তোমার কোনো কাজে আসবে না। যদি তোমার হাতে তুমি ভালো কাজে টাকাগুলি খরচ করো, তোমার হাত যদি বড় থাকে, তুমি যদি মানুষের মধ্যে বিলি করো এবং তোমার সন্তানকে এভাবে গয়রা দিয়া যাও, তাইলে দেখবা আল্লাহ পাক রব্বুল আলামিন